টালিগঞ্জের হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টায় জোরালোভাবে উঠে আসছে থ্রেট কালচারের অভিযোগ। অনেকে অবশ্য বলছেন এমন অভিযোগ এই প্রথম নয়। ইনি হলেন সঞ্জয় দাস, সিনে ইলেকট্রিক্যাল গিল্ডের প্রাক্তন সদস্য। হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টায় থ্রেট কালচারের অভিযোগ সামনে আসার পর মুখ খুলেছেন তিনিও। সিনে ইলেকট্রিক্যাল গিল্ডের প্রাক্তন সদস্যের চাঞ্চল্যকর দাবি, এই থ্রেট কালচারের শিকার তিনিও। কাজের বিনিময়ে তার কাছ থেকে টাকা চাওয়া হতো। চাহিদা মতো টাকা দিতে না পারায় কাজ বন্ধ করে দেওয়া হয় 2016 সালে। কাজের জায়গা থেকে আমাকে বঞ্চিত করেছে, কাজ করতে দিত না। ডিউ টু স্বরূপ বিশ্বাস আমি এই সহযোগিতার হাত পাইনি, সেখান থেকে আমি আস্তে করে ইন্ডাস্ট্রি থেকে সরে গেছি। সম্প্রতি পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার অভিযোগ ঘিরেও সামনে চলে এসেছিল রূপলী পর্দার দুনিয়ার থ্রেট কালচারের বিষয়টি। ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন টেকনিশিয়ানরা। এমনকি তাকে 3 মাসের জন্য ব্যানও করা হয়েছিল। এর প্রতিবাদে সরব হন বাংলার প্রথম সারির পরিচালক অভিনেতারা। নিজের অবস্থানে অনড় থাকে ফেডারেশনও, যার জেরে চূড়ান্ত জটিলতা তৈরি হয়। দিনের পর দিন বন্ধ থাকে শুটিং। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জটিলতা কাটে। তখনই হেয়ারড্রেসারদের ব্যান করা নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কপারেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। কয়েক মাসের মধ্যেই এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টাতেই জোরালো হয় টালিগঞ্জে থ্রেট কালচারের অভিযোগ। এখন কি বলছেন দেব? ব্যান্ড কালচারটা বন্ধ হোক, এটাই আমি আবেদন করবো। এবং আমার মনে হয় কি খুব ইন্টেলিজেন্ট মাথারা আছেন যারা এই ফেডারেশন হেডের মধ্যে বা ডিপার্টমেন্ট হেডের মধ্যে আছে, তাদেরকে একটাই অনুরোধ করবো, কারো যাতে রোজগার যাতে না বন্ধ হয়। এটা যাতে না হয় কি 8000 জনকে লক্ষ্য রাখতে একটা মানুষও যদি এরকম ভাবে মারা যায় বা সুসাইডে অ্যাটেম্প করে, সেটাও ফেডারেশন দায়িত্বের মধ্যে পড়ে। শনিবার টালিগঞ্জের ঘটনা তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি লিখেছেন, ফেডারেশনের আওতায় থাকা 26টি গিল্ড আদপে পাপেট। ফেডারেশনের মূল কার্যকরী কমিটির অঙ্গুলি হেলনে ও চাপে তারা এই সমস্ত ভ্রান্ত, আইন বিরুদ্ধ, খাপ পঞ্চায়েত সুলভ নিষ্ঠুর সিদ্ধান্ত বলবৎ করতে বাধ্য থাকেন। সকল সহকর্মীদের কাছে আবেদন, কে কোন গিল্ডের বিচার না করে আসুন এই অশুভ আঁতাতের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অভিনেতার বক্তব্য, এবার বিষবৃক্ষ উপড়ে ফেলার সময় এসেছে। ধীরে ধীরে এর মধ্যে একটা রাজনীতিকরণ ঘটেছে, বা কোনো একটা এই যে জোরটা তো একটা রাজনীতিরই জোর, হয়তো ফলে রাজনীতিকরণ ঘটেছে, হয়তো সেখান থেকে জোরটা আসছে এবং সেটা সম্পূর্ণ একটা বেআইনি হয়ে উঠছে। যেগুলো হচ্ছে, যাই হচ্ছে, ঠিক হচ্ছে না। আরজিকর কাণ্ডের পর দেখা গেছে থ্রেট কালচারে অভিযুক্ত অনেকেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। এবার টালিগঞ্জে থ্রেট কালচারের প্রসঙ্গ ওঠার পরও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টলিউডে বিগত 5-6 বছর ধরে থ্রেট কালচার অপরিসীমভাবে বেড়েছে। আমাদের হেয়ার ড্রেসার দিদি, যিনি দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে শেষকালে অগ্নিদগ্ধ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন কালকে, যতক্ষণ না এই টলিউডের তালিবানি সন্দীপ ঘোষ এবং তাদের এই সাঙ্গারদের হাত ভাঙা যাবে, ততদিন পর্যন্ত সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজের যে শিল্প তা ক্ষতির মুখে পড়বে, তা উন্নতির রাস্তা দেখবে না। যদি কেউ এরকম টাকা যাওয়ার অভিযোগ করে, কাইন্ডলি আপনাদের বলুক না, নাম বলুক না, নাম, ভেনু, কার কাছে চাওয়া হয়েছে বলুক না। আপনি জানেন লাস্ট সুপ্রিম কোর্ট কি আমাদের অনারেবল চিফ জাস্টিস কি বলেছেন? এই শোনা কথা যদি কেউ বলেন, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। শনিবারের ঘটনার পর হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন হেয়ার ড্রেসারের মেয়ে। পরে সেটিকে 0 FIR করে পাঠানো হয় রিজেন্ট পার্ক থানায়। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।